বাড়ি ছিল, গাড়িও ছিল, কিন্তু সেই আরামায়েশ ও ভোগবিলাস ছেড়ে নতুন জীবনের সন্ধানে এক বৃদ্ধা মা ও তার ছেলে রাস্তায় বাস করছেন। তারা এখন নতুন করে তাদের জীবন শুরু করেছেন। দ্য মিরর জানায় ২৭ বছর বয়সী জোশুয়া কাস্টিগ্লিওনি ও তার ৬৩ বছর বয়সী মা পাওলা নিগ্রো বর্তমানে স্পেনের টেনেরিফের দক্ষিণ উপকূলের এলমেদানো শহরের উপকণ্ঠে একটি অস্থায়ী ক্যাম্পসাইটের পাশে তাঁবুতে বাস করছেন। তারা বলেছেন তাদের জীবন এখানেই ভালো কাটছে। জোশুয়া জানান, শহরের বাইরে রাস্তার ঠিক পাশেই একটি সবুজ ও নীল তাঁবু রয়েছে, সেটাই তাদের বাড়ি। তারা এসেছেন ইতালির মিলান থেকে। ইতালিতে তাদের জৌলুসপূর্ণ জীবন ছিল, কিন্তু বাবা মার দাম্পত্য কলহে তাদের পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। তাই ৩ মাস আগে মাকে নিয়ে চলে আসেন স্প্যানিশ দ্বীপে। সেখানে তারা নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু মূল কাগজপত্র হারিয়ে যাওয়ায় তারা খুব সমস্যায় পড়েছেন। প্রথমে তারা সমুদ্র সৈকতের কাছে অন্য একটি এলাকায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তাঁবুতে থাকা সত্ত্বেও তারা বলেছেন তাদের জীবন বর্তমানে নিজ দেশ ইতালির তুলনায় অনেক ভালো, যদিও তারা বিদ্যুতের মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাবলিক টয়লেটের উপর তারা নির্ভর করেন। খাবারের জন্য স্থানীয় ক্যাফে ও রেস্তোরাঁয় যান। জোশুয়া জানান, এখানে একটি মুক্ত অঞ্চল আছে, আবহাওয়াও ভালো, আমাদের সমুদ্র আছে। এটা অবশ্যই ইতালির চেয়ে সহজ, কিন্তু কিছু কিছু জিনিসের জন্য এটা সবসময় জটিল, কারণ আমাদের কাছে আলো নেই। এখানে খাবার কখনোই সমস্যা হয় না। এখানকার মানুষ খুবই দয়ালু, কারো কাছে কিছু চাইলে তারা কখনো না করেন না, কিছু না কিছু অবশ্যই দেয়। তারা সব সময় আমাদের বলেন, তোমরা নিজেদের মতো থাকতে পারো, তোমাদের কোনো নিয়ম নেই। তাদের তাঁবুর চারপাশে আরও অনেকগুলো সুসজ্জিত বাড়িঘর আছে। বাসিন্দাদের মধ্যে সম্প্রীতির বর্ণনা করে জোশুয়া বলেন, এখানে অনেক লোক বাস করেন, আমরা একটি পরিবারের মতো। আমাদের কাছে কখনো মনে হয় না আমরা বিদেশে আছি। এলাকাটা খুব শান্ত, সৈকতও একই রকম, কিন্তু পুলিশ প্রতিবারই চলে যাও বলতে আসে, জানান জোশুয়া। মা পাওলা বলেন, আমি এলাকাটি পছন্দ করি, এটা ছুটি কাটানোর মতো। জোশুয়া এখানে একটি চাকরি করছে, মাস শেষে বেতনের টাকা আমার হাতে তুলে দেয়। সেখান থেকে প্রতি মাসেই কিছু টাকা বাঁচানোর চেষ্টা করি, যাতে একটি ফ্ল্যাট কিনতে পারি। তবে আপাতত আমরা আমাদের জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ক্যাম্পসাইটের স্বাধীনতা আমরা উপভোগ করি, যখন খুশি সমুদ্র ভ্রমণ করতে পারি। ইতালিতে অনেক সমস্যা ও অনেক নিয়ম রয়েছে, কিন্তু এখানে আমরা খুব স্বচ্ছন্দে বাস করছি। দ্য ডেইলি এক্সপ্রেস জানায়, ৫১ বছর বয়সী মার্কো গাইডিও ইতালির বাসিন্দা। ১ বছর আগে তিনি কাজের জন্য টেনেরিফে আসেন। এখন তিনি একটি রেস্তোরাঁয় রান্নাঘরে চাকরি করেন। তিনি জোশুয়া ও পাওলার পাশের একটি তাঁবুতে থাকেন। ঘুম থেকে উঠে তিনি কথা বলেন। মার্কো বলেন, টুলুসে তার একটি সন্তান আছে। তাদের উন্নত জীবনের জন্য এখানে আনতে তিনি একটি চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এখানে ভয় পান কিনা। তখন তিনি বলেন, কোনো সমস্যা নেই। সে বিরক্ত কিনা জিজ্ঞাসা করা হলে মার্কো জোর দিয়ে বলেন, সে বিরক্ত নয়, তবে সে একটা ভালো কাজ চায়। টেনেরিফে কয়েক মাস ধরে পর্যটন বিরোধী বিক্ষোভ চলছে। সেই ঢেউয়ের মধ্যে তারা এসেছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, বিদেশি ধনী ব্যক্তিরা এখানে বাড়ি করছেন, জায়গা জমি কিনছেন, ফলে সবকিছুর দাম বেড়েছে। আবাসনের ঘাটতি দেখা দিয়েছে। টেনেরিফের দক্ষিণে, যেখানে জোশুয়া ও পাওলা বাস করছেন, সেখানে ২০২০ সালের তুলনায় সবকিছুর দাম ৩০% বেড়েছে। কয়েক বছর আগেও স্থানীয়রা জায়গা জমি ও ফ্ল্যাট কিনতে পারতেন, কিন্তু এখন সবকিছু তাদের নাগালের বাইরে চলে গেছে। এটা নিয়ে তারা প্রচণ্ড ক্ষুব্ধ। নভেম্বরে ক্যানারি দ্বীপপুঞ্জের
আঞ্চলিক সরকার বলেছিল বিদেশিদের সম্পত্তি কেনার উপর কিভাবে বিধিনিষেধ আরোপ করা যায় তা সক্রিয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনো সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংসার একটি যুদ্ধক্ষেত্র। প্রতি মুহূর্তে এখানে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, মান অভিমানও আছে। তাই সামান্য কারণে এই যুদ্ধে হেরে যাওয়া মানে জীবনের কাছে পরাজয় মেনে নেওয়া। জীবন অনেক কঠিন। প্রত্যেক মানুষের জীবনে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে, কিন্তু একবার শীর্ষে উঠে ব্যর্থ হবার পর নতুন করে সফলতা পাওয়া খুব কঠিন। তাই যে কোনো সিদ্ধান্তের আগেই প্রত্যেকেরই গভীরভাবে ভাবা উচিত।